হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আপনার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবো। রান্নার ভিডিও। মাশরুম আমি যেভাবে মাশরুম রান্না করি সেইভাবেই বানাচ্ছি। এই যে মাশরুমগুলো কেটে রেখেছি, একটা মাশরুমকে চার ফাঁক করেছি, এই যে বুঝতে পারছেন। আর ডান্ডিটাকেও চারটে করেছি, চারটে টুকরো, এটাও চারটে টুকরো করেছি। গোটা মাশরুমটাকে এগুলো বাটা মাশরুম বলি, ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। এই জলটা ছেঁকে এবার বানাবো, মাংসের মতোই বানাই। পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, এখানে একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা তুলে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দেবো। আপনারা তো দেখুন ভিডিওটা, দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেবো। আদা রসুন পেস্ট। এদিকে টমেটো কুচিয়ে রেখেছি। আসলে আমি একটা ছোট্ট কথা বলছি আপনাদেরকে, এই যে টমেটোর দানাগুলো হয় না, এগুলো ফেলে দেবেন, কারণ এই টমেটোর দানা খাওয়া ভালো নয়, আমি জানি। তাই জন্য আমি দানাটা ফেলে দিই, ধুয়ে ভেজে নিলাম। হালকা করে ভেজেছি, এবার টমেটোগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, এবার টমেটোগুলো একটু গলে যাবে। নুন দিলাম, একটু নাড়িয়ে নেবো। এবার একটা মশলা বানাবো। দেখুন এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। এটা যাতে না, একটু জলে ভিজিয়ে রাখবো যাতে না কড়াই দিলে এগুলো লেগে যায়, এগুলো পুড়ে যায়। তাই জন্য একটু জলে ভিজিয়ে রাখবেন। এইভাবে জলে একটু নাড়িয়ে ভালো করে মাখিয়ে এটা একটু ভিজিয়ে রাখবেন। এরপরে এটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা এরকম মাখিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। আর বাদ বাকি একটু জলের সাহায্যে ধুয়ে দেবো। দেখুন জলের সাহায্যে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে। এবার একটু মাখিয়ে নেবো পুরোটা, তাহলে মশলাটা পুড়বে না, শুকনো গুঁড়ো মশলাটা। এবারে দেখুন কালারটা ছেড়ে দেবে যখন, তখন মাশরুমগুলো এই যে ধুয়ে জল ছেঁকে রেখেছি, এই যে জল ছেঁকে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। এইবার মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুম দিয়ে খুব জল ছাড়বে, তাই জন্য হালকা নুন দিয়ে মাশরুমের নুনটা দিয়ে এবার ঢাকিয়ে দেবো। মাখিয়ে এই যে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার নুন দিয়ে ঢাকিয়ে দেবো। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভিডিওটা যদি পছন্দ হয় লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত জল ছেড়েছে, দেখুন জল কতটা জল হয়ে গেছে। বলেছিলাম না মাশরুম দিয়ে অনেক জল বেরোবে। আমার শাশুড়ি এগুলোকে ব্যাঙের ছাতা বলে, ব্যাঙের ছাতা রান্না হচ্ছে। আর একটু ঢাকা দিয়ে একেবারে গ্রেভি গ্রেভি হবে এটা। এখন ঢাকা দিয়ে দিই, আবার 10 মিনিট পর ফিরে আসছি। ওই বাবারই হাতে লেগে গেল। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা অনেকটা মরে গেল, জলটা অনেকটাই টেনে নিয়েছে। আরও হবে, আরও অনেক হবে। সেদ্ধ হয়ে গেছে, নুন টুন ঠিক আছে, কিন্তু আরও হবে। আরও ঢাকা দিয়ে দেবো, একেবারে লাস্ট পর্যায়ে ফিরে আসছে। দেখুন রেডি হয়ে গেছে মাশরুমের তরকারি। কতটা তেল ছেড়েছে দেখুন শুধু, তখন কিন্তু তেলের কোনো কিছুই নামোনেশন ছিল না। এখন দেখো কতটা তেল। আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝালের লাগে আমার জন্য বা আমার হাজব্যান্ডের জন্য। আমার মেয়ে তো ছোটো, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আর ওদিকে ভিডিও বানাতে বানাতে একটু অন্যদিকে খেয়াল চলে গেছিলো। দেখুন কড়াটার অবস্থা আমার কি, আর একটু যদি দেরি হতো পুরো পুড়ে যেত তরকারিটা। আর সাথে আছে আজকে দুপুরে একটু শঙ্কর মাছের কালিয়া বানিয়েছিল আমার শাশুড়ি। শঙ্কর মাছের কালিয়া আছে, ব্যাস এই দিয়ে রাতের খাবার। বাই। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।